গুড মর্নিং এভরিওয়ান, আবারও নতুন একটা ব্লগে আপনারাই স্বাগতম। কি যে গরম, কিটা যে করতাম আসলে কিচ্ছুই ভালো লাগে না। মানে কি পরিমাণের যে গরম, খাড়ি কেন কিরম গরম আমার কমেন্টে জানাই তাহলে বুঝতে পারবো খাড় এলাকাত কতটুকু গরম। আমার এখানে তো খুব বেশি গরম, তারপরেও গ্রামের আবহাওয়া একটু ঠান্ডা, বাতাস উতাস থাকে, কিন্তু এটাও নাই। এত পরিমাণের গরম দের যে কোনো বাতাসের কোনো নাম বন্ধই নাই। কি একটা অবস্থা। আমার বাড়ির সামনে পুকুর আছে, তো পুকুরের অনেক সময় আছে না যে পুকুরের থাকলে পুকুর পাড়ের বাতাস লাগে, বাতাসই নাই, বাতাসই দেয় না। এরকম গরম যদি দিতে থাকে মানুষ মরতে বেশি সময় লাগতো না। আমার মনে হয় আমি ইন্তেকাল করিলিম, যে অবস্থা আমার। আমি এমনিতেও গরম সহ্য করতে পারি না, এই নিয়ে কতবার যে আমি স্নান করছি খোয়া লাভ নেই। তো যাক, ঘুম থেকে উঠলাম সকালে, তো সকাল সকাল ঘুম থেকে উঠি যাই। তো ঘুম থেকে সকালে উঠলে বুঝেই যায় না যে এটা সকাল, লাগে দুপুর হয়ে যার। এত পরিমাণের রোদ, সকাল 7টার সময়ও যে কি পরিমাণের রোদ, 5টার সময় রোদ উঠি যায়। একটা অবস্থা। তখন তো আরও সকালে ঘুম ভাঙি যায় গরমের ঠেলায়। তো ঘুম থেকে উঠিয়া কাজ কাম শুরু করে দিলাম, ঘর গুছানি, ঘর ঝাড়ু দেওয়া, এগুলাই। কারণ ঘরটট না গুছাইলে আবার আমার ভালো লাগে না, আমার মাথাটা গরম থাকে। আমার যখন দেখি ঘর পরিষ্কার থাকে, ঘর সুন্দর গুছাইল থাকে, তখন আমার মাথা ঠান্ডা থাকে, আমি শান্তিতে থাকতে পারি। আর ঘর অগুছালো থাকলে নেই, তো মাথাটা গরম হয়ে যায়। তো আমি আবার জামাই পরি, শাড়ি অতটা পরি না, কি পরিমাণের গরম, শাড়ি পরে আবার অবস্থা খারাপ হয়ে যায়। তো ওইদিন পূজা আসলো গতকালকে, বিপত্তারিণী পূজা, তো শাড়ি পরছিলাম যে, তো শাড়ি পরি আজকে আর পরে এটা চেঞ্জ করছি না, এটা পরেই কাজ কাম শুরু করে দিলাম আর কি। শাড়ি পইরা কাজ করা কিন্তু কষ্ট আছে, ওইদিকে খুলে যায়, ওইদিকে লাগেই হয়ে যায়, আর কি একটা অসুবিধা। তবে আমি তো মোটামুটি বালাই ম্যানেজ করতেছি শাড়ি পইরা, আর শাড়ি নিজে নিজে পরতেও পারি। তারপরে শাড়ি পইরা নাচানাচি কত কিছু করছি, তো যার কারণে অতটা বেশি অসুবিধা হয় না। আমার এক আফু তাইনে হইরা যে আমি কয়বার শাড়ি পইরা উষ্টা খাইছি, আমি একবারও শাড়ি পইরা উষ্টা খাইছি না। তাই বিয়ার পরে অনেকবার বুঝি শাড়ি পরে উষ্টা খাইছেন, কিন্তু আমার আসলে এটা হয়েছে না। আমি এই জিনিসটা খুব ইজিভাবেই হ্যান্ডেল করলাম। তো যাক, তারপরে রান্না করে আইলাম, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। রাত্রে অবশ্য সব কিছু আমি দইয়া রাখি দিই, তারপরেও যখন রান্না করি তখন তো কিছু তো ময়লা উইবই, আর একটু ময়লা উইলেই আমার ভালো লাগে না। আমার হয়েছে গিয়ে সব কিছু পরিষ্কার গুছাইল টুসাইল থাকতো, তো সব গুছাইয়া গাছাইয়া না রাখলে আমার আবার রাঁধতে ভালো লাগে না। তো এদিকে সকালের একটা রান্নাটা কমপ্লিট করলাম। সকালে একটা বাজি করছি, কুমড় বাজি, আর রাত্রে পানি ভিজাইয়া রাখছিলাম পানি ভাত আর খাটল দিয়া সকালে আমার খানি হয়ে গেছে। আমার কিন্তু পানি ভাত আর খাটাল খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগে। খার ভালো লাগে আমার জানাইন কমেন্টে, দেখুন খার ভালো লাগে। আর এইদিকে দেখুন, আজকে আপনারা মাটির চুলা দেখতে পারবা, কি একটা কাহিনী। কারেন্ট আজকে যে সমস্যা করছে, আমি তো ইন্ডাকশনও রান্না করি, তো সিলিন্ডার আছে অবশ্য, কিন্তু বেশিরভাগ আমার কারেন্টের চুলাতে রান্না করা পড়ে। তো আমি একটু অপেক্ষা করতেছি যে কারেন্ট আইলে পরে রান্না করবো। আর এদিকে আমার শাশুড়ি মা তাইন কইরা যে লেট হয়ে যার, আর আমার আর ডাক দিছুন না ডাক দিয়া তাইন মাটির চুলাত জাল জ্বালাইছুন আর কি, আগুন ধরাইলিছুন। আমি তো আবার মাটির চুলাত আগুন ধরাইতে পারি না, মোটামুটি যাই কাজ করি, কিন্তু মাটির চুলাত আমি কোনোদিন রাঁধছি না, তো যার কারণে আমার একটু বেশি ভালো লাগে। তো যাক, এদিকে আমি আমার শাশুড়ি মা মিললাম মাটির চুলায়, আর পরে কারেন্ট আইছে পরে ইন্ডাকশনও রান্না করলাম। দুইজনে মিললাম মাটির চুলাত আর কারেন্টের চুলাত রান্না কমপ্লিট কইরা সানো গেলাম, স্নান টান শেষ করলাম, কইরা এলাম ঠাকুর প্রণাম করাত। তো ঠাকুরকে প্রণাম কইরা সিঁদুর ফলাম, খেয়ে সিঁদুরে মন্ত্র কইরা সিঁদুর ফোড়েন আমারে জানাইবা। তো সব শেষ করে একটু ফ্যানের তলে বইলাম, তারপরে আইলাম খাওয়াত। আমার আসলো দুপুরের খানি, তো দুপুরের খানি টানি শেষ কইরা এই যে হয়েছে গিয়া পুকুর, একটু বিকালে একটু বাড়াইছিলাম পুকুর দেখাত, দেখি কি তা অবস্থা। পর পুকুর টুকুর দেখে এলাম, সন্ধ্যা হয়েছে। তো সন্ধ্যাবেলা শাশুড়ি মা তাই সন্ধ্যাবাতি দেখাইরা আমরা এদিকে একবারে গেট পর্যন্ত সন্ধ্যাবাতিকে দেখাই আইন গিয়া, গেটও গিয়া তারা সন্ধ্যাবাতি দেখাইন, তুলসী গাছের গুড়ির দেখাইন, কত কিছু। তো তারপরে সন্ধ্যাবেলার যে নাস্তার লাগিয়ে আর লেট করলাম না, যদি আবার কারেন্ট যায় তা আবার ঝামেলাত পড়ে যাইব।
তো চিন্তা করলাম তার লেট করার দরকার নাই, নাস্তার সাথে সাথে আমার কিছু তরকারি গরম টরম করে দেবো। কারণ দুপুরবেলা যে রান্না করি একটু বাড়াইয়া রান্না করি দিই, তাতে করি রাত্রেবেলা হয়ে যায়। কারণ রাত্রে সবাই কম খায়, একেবারে কম খায় সবাই, তো যার কারণে অত বেশি রান্না করা পড়ে না। মেহমান টেমান যখন আয় তখন একটু রান্না বান্না বেশি পড়ে। তো দুপুরে আমি যাই রান্না করি, আমি একটু বেশি করে রান্না করে রাখি দিই, রাত্রে জাস্ট খালি গরম করি। তো সন্ধ্যার সময় আজকে পাটিসাপটা করছিলাম, পাটিসাপটা আর চা বানাইছি। তো কি পরিমাণের যে গরম লাগছে এটা হইয়া লাস্টে একটা ভিডিও আছে, এই ভিডিওটা খেয়েও ইগনোর করবা না, সবাই আমার ভিডিওটা দেখবা। মানে কি পরিমাণের যে গরম, আমার এই গরম আমার সব মুখের মধ্যে বাইসা উঠছে, বুঝছেন, গামতে গামতে অবস্থা খারাপ। কি পরিমাণের গরম, চুলার ধারে থাকলে অবস্থা একবারে খারাপ। যাই না, গ্যাসের চুলা তো গরম, আবার ইন্ডাকশনও রান্না করলে নানি সব ইয়ে মুখের মধ্যে, গরম তাপ সব মুখের মধ্যে। আমার অবস্থা খারাপ গরমে। ইচ্ছা হইছিল না অবশ্য চা খাইতাম, পরে আবার কি তার লেগে জানি না জানে টানতেছে চা খাইতাম। আমি অবশ্য চা খুব কম খাই, তখন আবার ইচ্ছা ওর যে খাইতাম, তার লেগে চা বানাইলাম। আর গরম নারকেল আছে, নারকেল দিয়া পাটিসাপটা। বোরিং লাগে এই কারণে ভিডিও বানাই, তো নিজের ভিডিও নিজে দেখি ভালো লাগে। আর আমার এই পেজটা অনেক আগের পেজ, আমি আগে হ্যান্ড পেইন্ট করতাম, এখনও দেখি মাঝে মধ্যে সুযোগ পাইলে করবো, আসলে এখন সময় পাই না, আগের মতো না নি, মানে এখন আর ভালো লাগে না করতে। কিন্তু তারপরেও একবার ইচ্ছা আছে ট্রাই করার, যে আবার পাঞ্জাবি, তারপরে যে শাড়ির কাজ, জামার কাজ, যেগুলো করতাম, দেখা যাক কি হয়। আর আমি এখন যে জায়গাতে আছি এখানেও আসলে এগুলো করলে অবশ্য ভালো হইব, আমি কাস্টমার পাইবো আমি বানা। তো আমার ওই পেজটার মধ্যে আমি হ্যান্ড পেইন্টের কাজ করতাম, যে ওইগুলো আমি পোস্ট করতাম, অনেক শাড়ি পাঞ্জাবি আগে আমি সেলও করছি। তো মাঝখানেও আবার অফ হয়ে গেছে, নাচ নিয়ে বেশি ব্যস্ত আসলাম, তো যার কারণে আর সময় দিতে পারছি না। আসলে সব কিছুর মধ্যে নানি সময় দেওয়া যায় না, মেনটেন করা যায় না, খুব কষ্ট। তো যার তখন অবশ্য নাচটার থেকে কয়েক মাস একটু দূরে আছি, যার কারণে ভাবতেছি যে নাচটা কি যেহেতু দূরে আছি, তো আমি বইয়া থাকতাম খেলে, আমি অন্য কোনো কিছু করি। তো ব্লগ বানাইতেছি, অনেকে আবার এটারে খারাপ মাইন্ডও নিতে পারো, কিন্তু কিছু করার নেই, আমি কেন খারাপ কোনো ব্লগ বানাইতেছি না। আমার নতুন জীবন, দেখা যায় আমি শহরও, আমার বিয়ে হয়েছে না, হয়েছে গ্রাম্য বিয়া। তো আমি শহর থেকে এইসি গ্রামও, তো গ্রাম অঞ্চলের যে সংসার, এটা শহর থেকে তো অনেক ডিফারেন্ট। তো মনে হইলো যে এটা নিয়ে যদি আমি ব্লগ করি তাহলে মানে অনেকেরই মজা লাগবো দেখতে। এখন শহরও তো আর এরকম কত কিছু নাই, আমি যত কিছু দেখাইমো আপনারা, শহরও তো আর অত কিছু দেখানি যেত না। তো ভাবলাম যে এটা নিয়েই ব্লগ করি, আমারও নিজেরও ভালো লাগলো, কারণ আমি তো সবসময় সোশ্যাল মিডিয়াতেই থাকতাম, এটা নিয়েই তো থাকতাম আমি, নাচ গান প্রোগ্রাম এগুলো নিয়ে। তো এগুলো না আমার রক্তের সাথে মিশে গেছে, তো যার কারণে আমার আসলে বোরিং লাগে। আমার এরকম সংসার করতাম, রান্তাম বাড়তাম, খাইতাম, পরে আবার ঘুমাইতাম, পরে আবার উঠতাম, মানে এটা আমার কাছে ভালো লাগতেছেন না। তো ভাবলাম যে যাক তাইলে ব্লগ করি। তো যদি আপনারা ভালো না লাগে তাহলে তো ইগনোর করলা, কিন্তু কইমো যে আমার একটু সাপোর্ট করতা, যেহেতু আমি একটা পেজ স্টার্ট করছি। আপনারা যদি আমার সাপোর্ট না করেন, ফলো না দিন, তাহলে কিন্তু ভিউ হইতো না। আর আসলে তো মানে একটা যে কোনো একটা কাজ মানুষের যে কোনো একটা আশাই করে। তো পেজটা দাঁড় করানোরই ইচ্ছা আমার, এটা অনেক আগেরই পেজ আমার। তো ভাবতেছি যে এখন থেকে যেহেতু ব্লগ করা শুরু করছি, আমি যদি ট্যুরও যাই, ট্যুরের ব্লগও করবো, ট্যুরও যখন যাই, মানে সব কিছু নিয়ে আর কি ব্লগ। আমি কি তা করি না করি আপনারা সবই দেখতে পারবা। তো আমার নতুন জীবন শুরু করলাম আমি নতুনভাবে। আর নাচটা আমি ছাড়ছি না অবশ্যই, নাচটাকে আপাতত লাগি একটু সইরে আইছি, একটু গ্যাপ, কারণ সব কিছুই তো লাইফও এক্সপিরিয়েন্স করা লাগে। তো নাচের তো এক্সপিরিয়েন্স আমার আছেই, তো অন্যান্য বিষয়গুলোরও এক্সপিরিয়েন্স আমি করতেছি, আমার অনেক কিছুই মানে শিখতেছি আমি, আরও অনেক কিছু শিখার বাকি রয়েছে। তো আপনারা আমার লাগে আশীর্বাদ করবা, আমি যেন এরকমই থাকতাম পারি। আর আমি যেরকম আছি এরকম, আমার অত বুদ্ধিরও দরকার নাই, অত কিছু না, আমার যেটা ভালো লাগে যখন আমি তখনই এটা করি।
আর আসলে আমি কেউ বুদ্ধিও লই না, নিজের বুদ্ধিতে এই কথাই আছে না যে নিজের বুদ্ধিতে ফকির বালা। তো আমি আমারটাই মাইনা চলি। তো যাক, আমার লোকে সবাই আশীর্বাদ করবা, আমি যেরকম আজ রমজান থাকতে পারি। আর আমার পেজটা সবাই ফলো করে দিবা, আর সবাই আমার সাপোর্ট করবা। সবাই ভালো থাকো।